সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। আমি সায়ন প্রকৃতির ক্যানভাস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আমি এখন রয়েছি তন্ত্র সাধনার একমাত্র পীঠস্থান তারাপীঠ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এখানকার বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। কোথায় কোথায় ঘুরবো তা পথ চলতে চলতে আপনাদের জানাবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। খুব স্বল্প খরচে একটা টোটো বুক করে ঘুরে নিতে পারেন এখানকার কিছু দর্শনীয় স্থানগুলি। এটি আমার তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় পর্ব। তার আগে বলি, তারাপীঠ ভ্রমণের প্রথম পর্বের ভিডিও যদি কেউ মিস করে যান, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, তারাপীঠের আজকের প্রথম গন্তব্য সাধক বাবা খেপার জন্মভিটে আটলা গ্রাম। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে বাবা খেপার জন্মভিটে আটলা গ্রামে। আমরা এখন এসে পৌঁছলাম সাধক বাবা খেপার জন্মভিটে আটলা গ্রামে। আর এই যে মন্দিরটা দেখছেন, এখানে বসেই সাধক বাবা খেপা মায়ের পূজা পাঠ করতেন। পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না, পাগল করে। এবারে চলুন ওনার বসত বাড়িটা দর্শন করে আসি। ভাবের পাগল করে দে না, ভাবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না, ভাবের পাগল করিস নে মা। এরপর আমরা দুপুরের খাবার সেরে বেরিয়ে পড়লাম আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরতে বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। প্রকৃতির রূপ কতটা যে মনোময়, মন মুগ্ধকর হতে পারে তা এখানে না আসলে বুঝতে পারা সম্ভব নয়। দুধারে সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে ওই যে কালো পিজি রাস্তাটা চলে গেছে বহুদূর। কে জানে এ কোন গ্রামের মেঠো পথের সঙ্গে মিশে গেছে। যাই হোক, এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য হাটুগড়া আশ্রম। এখানে এই যে মন্দিরটা দেখছেন, এইভাবেই জলের মধ্যে ডুবে থাকে সারাটা বছর। অবিশ্রান্ত বর্ষাতেও এই মন্দিরের চূড়া কখনো ডোবে না। ঈশ্বরের একই লীলা। চলুন এখানে এক বাবাজির কাছ থেকে এখানকার মাহাত্ম্যের কথা শুনি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হলো বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিল বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। এক চক্র ধাম, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, গুপ্ত বৃন্দাবন এখন দর্শনে ঢুকে পড়েছেন বাবা। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি খানি গঙ্গার সাগর যাব। মায়ের যা শরীরের অবস্থা, গঙ্গার সাগর পৌঁছাবে না। মায়ের সঙ্গে লোক সবাই চলে গেল গঙ্গার সাগর, মাকে প্রভু নিয়ে যেতে পারেনি। তার জন্য নিত্যানন্দ প্রভু বলল, মাগো ওরা যেছি যা, তোমাকে আমি এখানে গঙ্গার সাগরে চান করাবো। কি করি করাবি বাবা? দেখো মা আমি কি করছি। যত তীর্থ গঙ্গার সাগর দেশে আছে, হাটুগিরি সবাইকে আহ্বান করলেন প্রভু যে আমার মা বাবা চান করবে, আপনারা সকল মিলে ওখানে যাবেন। যত তীর্থ গঙ্গার সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন, দিয়ে মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালো। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। সামনের মন্দিরটা নিত্যানন্দর জন্মস্থানের মন্দির। হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন বাবা।
জলে যে আছে কৃষ্ণ বাঁকি বিহারী, জগন্নাথের মন্দিরের কাছে আছে দেখবেন মাজা ব্যাকা, ট্যাং ব্যাকা, ঘাড় ব্যাকা, নামটু আবার বাঁকা। উনি যত লীলা খেলা করি লাস্টে এসে আমাদের এই মর্তে আমাদের এই পেটটা চালাবার জন্য উনি এখানে ধানের চাষ করেছিলেন। তাই আমাদেরকে নিবার করেছে যে আমার এই জমিটা তোমরা খানিক পরিষ্কার করো। তো আমরা পরিষ্কার করতে লাগলাম। উনি খাবার নিয়ে চলে এলো, এসে বললো হারে কতটা পরিষ্কার হলো প্রভু, আমরা পারবো না। ঠিক আছে তোমরা খাবার খাও, আমি দেখে আসি কতটা পরিষ্কার করেছো। উনি দেখতে যেয়ে 10টা হাত বার করি জমিখানা পরিষ্কার করি উনি ওখানে অন্তর্ধান হয়ে গেল। ওই বাঁকি বিহারী যমুনার তীরে যেয়ে নিম কাঠ হয়ে ভেসে উঠবেন ওই বাঁকি বিহারী। নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা বাঁকি বিহারী, কৃষ্ণর বিভিন্ন হওয়া জায়গা, যত তীর্থ হলো সারা, বাকি রইল হাঁটুগাড়া। এটা হাঁটুগাড়া আশ্রম বাবা। উনি এক চক্র ধামে হেড মাস্টার, মাইনা টাইনা লাইনা। আমি যেমন কর্ম করব আমার মাইনা উনি খাতায় চলছি। প্রভু আমার কবে মাইনা দেবে বলা মুশকিল বাবা। আমি ভালো কর্ম করি যদি আমাকে ভালো মাইনা দেবে, খারাপ করি যদি রাস্তার মধ্যে মাইনা পেয়ে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এরপর আমাদের আজকের তৃতীয় গন্তব্য পঞ্চপাণ্ডবতলা নিধুবন। দিগন্ত ভরা সবুজ ধান ক্ষেতের মাঝে মেটো পথ ধরে সোজা এগিয়ে চললাম নিধুবনের উদ্দেশ্যে। চলার পথে দেখা গেল ব্যাসদেবের হাতে গড়ে তোলা শিশুদের বিদ্যা নিকেতন, যেখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। এখানকার প্রকৃতির রূপ এতটাই মনোমুগ্ধকর যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাই হোক, এবার এখানকার মাহাত্ম্যের কাহিনী এখানকারই এক পুরোহিতের মুখ থেকে শোনা যাক। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জায়গাটার নাম হচ্ছে পঞ্চপাণ্ডবতলা মন্দির। বর্তমানে এটা নিত্যানন্দ ধাম, আর নিত্যানন্দ জন্মস্থান আগে, আর এটা হচ্ছে নিত্যানন্দের খেলার জায়গা। পাণ্ডবতলা মানে এই জায়গায় এই একচক্রনগরীতে এক বগ রাক্ষস বাস করতো, থাকতো এই কোটাসুর জঙ্গলে। এখান থেকে 17 কিলোমিটার দূরে। রাক্ষসকে প্রতিদিন খাওয়ার লাগতো একটা মানুষ, গরু, এক গাড়ি অন্ন, বড় মাংস, পিসকান্ন, এগুলো পালা দিয়ে ওকে দিয়ে আসতো। সব খেয়ে মানুষটাকে খেত। একদিন পূজারই ব্রাহ্মণের পালা পড়ে, সেই ব্রাহ্মণ এটা হচ্ছে আশ্রম। ব্রাহ্মণ ভগবানের কাছে কাঁদছে যে প্রভু সারা জীবন তোমার সেবা করে গেলাম, আজ আমাদের রাক্ষসের মুখে যেতে হবে, তুমি আমাদের রক্ষা করো। চতুর্দিকে আগুন লাগিয়ে যাওয়ার পর যখন পঞ্চপাণ্ডব সুরঙ্গ পথে পালিয়ে যাচ্ছে, তখন বেদব্যাস মহামণি বলছে চলে এসো নিকটে এক চক্রা নগরী, তোমরা নিশ্চিন্তভাবে বাস করবো। তো এই ব্রাহ্মণের আশ্রমে থাকা যায় না, আবিতি করে চলে যেতে হবে। যদি কারো বাস্তব প্রমাণ করার ইচ্ছা থাকে এই ব্যাসদেব আছে এই মন্দির নিশি ভোরে রাত 12টার পরে এক মনে কান পেতে শ্রবণ করলে ভগবানের চরণে নিকটে রাত্রি নাম পঞ্চপাণ্ডবতলার নিধুবন থেকে ঘুরে আসার পর এই চা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম একেবারে রাস্তার পাশেই এরকম কালো গ্রিলের ওপারে এই যে বড় গাছটি দেখছেন, এই গাছের নিচেই নাকি রয়েছে নিত্যানন্দ প্রভুর জন্মনাড়ি। ভারী অদ্ভুত লাগলো, এরকম একটা জায়গা কোনো রক্ষণাবেক্ষণের বালাই নেই, এইভাবে পড়ে রয়েছে লোকচক্ষুর আড়ালে। এরপর আমাদের আজকের চতুর্থ গন্তব্য গৌড়ীয় মঠ।
পূজাপাঠ, কাঁসর, ঘণ্টা আর শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির চত্বর। এই যেন এক মায়াবী জগৎ, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সন্ধ্যা আরতি দর্শন করে আসার পর আমাদের আজকের পঞ্চম গন্তব্য একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির। এখানে রয়েছে জগন্নাথ, সুভদ্রা আর বলরামের বিগ্রহ। দর্শন করে আসার পর দেখতে পেলাম এরকম মাটির হাঁড়িতে চা তৈরি করছে, আর সেই মাটির হাঁড়িতে তৈরি চায়ের স্বাদ অসাধারণ। এখানে এলে অবশ্যই এই চায়ের স্বাদ নিতে ভুলবেন না যেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।